আমার আজকের রেসিপি চিকেন সুক্কা। কিভাবে এই রেসিপিটা বানাই চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, আর দিয়ে দেব 2 চামচ হলুদ, আর সবশেষে দিয়ে দেব 3 চামচ মতন সরষের তেল। এইবার এই উপকরণগুলি দিয়ে চিকেনটাকে একবার ভালো করে মেখে নেব। এখানে চিকেনটা মাখা হয়ে গেছে, আধ ঘন্টার জন্য চিকেনটাকে ঢেকে সাইডে রেখে দেব। এখানে আমি তেল গরম করতে দিয়েছি, এই তেলে ভেজে নেব কিছু কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। এখন কড়াইতে তেল ছিল, সেই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে এখানে দিয়ে দেব 2টো লবঙ্গ, 2টো দারচিনি, 2টো এলাচ, আর 4টে তেজপাতা, আর দিয়ে দেব হাফ চামচ জিরে, আর দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। এখানে আমি চামচ ভর্তি ভর্তি করে 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখানে দিয়ে দেব 2 চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা বাটা। এবার এই উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে এই মশলাটাকে 5 মিনিট মতন একটু কষিয়ে নেব। এবার এর ভেতরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এবার এই টমেটোটাকে দিয়ে একবার নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এগুলোকে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে আমি আরও 5 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এই মশলার ভিতরে দিয়ে দেব ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা, সেই ম্যারিনেট করা চিকেন। এবার চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 10 মিনিট মতন এই চিকেনটাকে জাল করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কড়াইয়ের নিচে যাতে লেগে না যায়, ওই জন্য অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে আমি চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। এর ভেতরে দিয়ে দেব পরিমাপ মতন জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেব জাল হওয়ার জন্য। জাল হতে শুরু করে দিয়েছে, এর ভেতরে দিয়ে দেব 1 চামচ মতন গরম মশলা। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি চিকেন সুক্কা। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।